নির্বাচনী প্রচারণার শেষ দিনে উৎসবমুখর বন্দরনগরী চট্টগ্রাম। ভোট গ্রহণের সময় যত ঘনিয়ে আসছে, নির্বাচনী লড়াই ততই জমে উঠেছে। নগরীর অলি-গলি এখন স্লোগান আর মাইকিংয়ে মুখর। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে শেষ দিনে গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের প্রার্থীরা। বিস্তারিত আইমন ইমার প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার আজ শেষ দিন। 10ই ফেব্রুয়ারি সকাল 7:30টায় শেষ হচ্ছে প্রচারণা। সময় যত ফুরিয়ে আসছে, বন্দরনগরী চট্টগ্রামের নির্বাচনী লড়াই ততই জমে উঠেছে। নগরীর অলিগলি এখন স্লোগান আর মাইকিংয়ে মুখর। চট্টগ্রামের আসনগুলিতে এবার মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন সহ অন্যান্য বিভিন্ন দলের প্রার্থীরা। চট্টগ্রাম 9 আসনে শেষ দিনে আবু সুফিয়ানের জনসমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে লালদীঘি ময়দানে। আজ বিকেল 3টা থেকে এই জনসভা শুরু হয়। এই সভায় তিনি এলাকার উন্নয়ন ও জনগণের মৌলিক সেবাগুলি বিনামূল্যে সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন। চট্টগ্রাম 10 আসনের জামায়াতে ইসলামের প্রার্থী শামসুজ্জামান হেলালির নির্বাচনী ইশতেহার প্রকাশ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে শামসুজ্জামান হেলালি চট্টগ্রাম 10 আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে 26টি পরিকল্পনা তুলে ধরেন। অন্যদিকে চট্টগ্রাম 11 আসনে লাঙ্গল মার্কা প্রার্থী আলহাজ আবু তাহের নিরবচ্ছিন্নভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মাঠ পর্যায়ে তারা জনগণের সমর্থন আদায়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। পিছিয়ে নেই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত বৃহত্তর সুন্নি জোট সমর্থিত চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসনে প্রার্থী এম ইকবাল হাসানের মোমবাতি প্রতীকের সমর্থনে রাঙ্গুনিয়া রোয়াজারহাট ক্লাব ময়দানে বিশাল জনসভায় ইসলামী অর্থব্যবস্থা এবং ন্যায় বিচার ও কল্যাণমূলক দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে তারা তরুণ ভোটারদের আকর্ষণের চেষ্টা করেন। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।